নাইলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। ভাল লাগে? এসব কি দিয়েছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? তো অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গান নিতে যেয়ে না আমার নাকের মধ্যে পোকা লেগে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। ফ্লাওয়ারে বলে মানুষের অ্যালার্জি হয়। অবাক হওয়ার কি আছে? ডাস্ট অ্যালার্জি থাকলে ফ্লাওয়ার অ্যালার্জি কেন থাকতে পারবে না? সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস তো আর কম নাই। ডোন্ট ওয়ারি মাই ব্রাদার। আর আমি কর্মটা কি সেটা ক। শোন, কি ব্যাপার? আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহা ওই একটা শাড়ি দেখো, সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে। তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা আপনার সাহস কি করে হয় আমায় জড়ায় ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়ায় ধরবো না তো কারে জড়ায় ধরবো? হ্যাঁ আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি জাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়ায় ধরতে পারি না? না পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে আপনি জড়ায় ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই বলি আর হইতেছো তুমি। শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামু কেমনে যে আমি তোমার ভালোবাসি? কতটা ভালোবাসি আমি বুঝামু কেমনে এটা? আপনি আমারে ভালোবাসেন।
আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা কই, রাগ কইরেন না। রাগ করবো কেন? কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনেন না, এই গয়নাগুলোর তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করেন না। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলাম, তাও আপনি আমার কাছে একটা চাইয়েন না। শোনো, আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহর উপর, আল্লাহ লিখে রাখছে। কিন্তু আল্লাহ আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা এখন এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা শোনো, আমি জানি আমার সারা থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব। শুধু এমনের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তো এগুলো তো চিন্তা করতে হইব না? এমন একটা চিন্তা করলে হইব? হইব না, কান্দে না। আমি তোমার কথা দিতেছি, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ খান, তোমার স্বপ্নের শাহরুখ বাস্তবেই তোমার কাছে ফেরত আইব, খুব জলদি আইব। মানুষ তো কয় দূরত্ব বললে নাকি ভালোবাসা কইমা যায়। আমরা আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার কাছে ফেরত আসবো, কথা দিলাম। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। ঠিক যেন টিনেজ লাইফ, চলতে থাকে আমাদের প্রেম আর বাড়তে থাকে অপেক্ষা। তারপর শেষ হয় একদিন সেই অপেক্ষার পালা।